এই প্রশ্ন বলেছে obtain the current through the galvanometer having a resistance of 14 ohm in the Wheatstone bridge shown in figure 4.66। তো এই যে আমার গ্যালভানোমিটার দেখা যাচ্ছে এই ফিগারটাতে, সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা বের করতে বলছে, আর কিচ্ছু না। তো এটা আমরা কেভিএল, কেসিএল, লুপ এগুলো দিয়েও করতে পারি। তো আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা যেহেতু থিওরামস, বিভিন্ন সার্কিট থিওরামস শিখলাম, তো সেইগুলো অ্যাপ্লাই করে, অর্থাৎ যদি আমি থেভনিন ভোল্টেজ এবং থেভনিন রেজিস্ট্যান্স বের করে এই সার্কিটটা সহজ করে নেই, তাহলে খুব ইজিলি এটা করতে পারবো। তো ওইটা প্রয়োগ করে আমরা দেখব যে কিভাবে করতে হয়। তো থেভনিন ভোল্টেজ এবং থেভনিন রেজিস্ট্যান্স এটা আমাকে বের করতে হবে। তো বের করতে হবে আসলে কার এগেনস্টে, আমাকে যেহেতু বলছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট, এই আইটা বের করতে বলছে, তাহলে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টটুকুকে আলাদা করে দিব সার্কিট থেকে, এ এবং বি এটা হচ্ছে টার্মিনাল বানাই দিব। তাহলে এর এগেনস্টে আমার এই পুরো যে সার্কিটটা আছে, এই 20 ওহম, 30 ওহম, 60, 40 এবং 16 ভোল্ট, এইটা মিলে আমরা কি বানাবো, ভি থেভনিন এবং আর থেভনিন। তো আমি যদি ড্র করি, এইখানে আমার দেখা যাচ্ছে, দেখেন আমরা যদি প্রথমে আর থেভনিন নির্ণয় করতে যাই, যে ফর আর থেভনিন, তো আর থেভনিনের জন্য আমার কি করতে হবে, সার্কিটে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতে হবে। তাহলে দেখেন এই পয়েন্ট 20 আর 60 এবং এই পয়েন্টে 30 আর 40। তো এই হচ্ছে আমার 20 ওহম, এই হচ্ছে 60 ওহম। আচ্ছা, এই 20 ওহমের সাথে এখানে 30 ওহম লাগানো আছে, আর এইখানে হচ্ছে 30 ওহমের সাথে 40 ওহম, বা এই 60 ওহমের এখানে 40 ওহম লাগানো আছে। সার্কিটটা জাস্ট একটু সিম্পলিফাই করতেছি। এই এই এখন দেখেন এই ভোল্টেজ সোর্স ছিল 60 এবং 40 এর মাঝে, তার মানে এই 60 এবং 40, 60 থেকে এইখান থেকে শুরু হবে, আর এই 40 এর ওই মাথায় শেষ হবে। তাহলে এই হচ্ছে আমার এইটা। আচ্ছা, আর আমরা নিচ্ছি কার এগেনস্টে, এই যে দেখেন 20 আর 30 এর মাঝখানে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এইটার এগেনস্টে আমরা নিচ্ছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই 60 আর 40 এক জায়গায় এই বিন্দুতে, এবং তাদের আরেক মাথা আরেক বিন্দুতে, তো 60 আর 40 হচ্ছে প্যারালাল, আর এই 20 আর 30 কি প্যারালাল। তাহলে আর থেভনিনটা আসলে কত আসতেছে, 60 এবং 40, এটা হচ্ছে প্যারালাল, তার সাথে সিরিজে আছে হচ্ছে 20 এবং 30 প্যারালাল। তাহলে এইটার হিসাব কিতাব আমরা করব। তো আমরা জানি উপরে গুণ নিচে যোগ হয়, তো 60 গুণ 40 বাই 60 যোগ 40 প্লাস 20 গুণ 30, 20 প্লাস 30। তো এইটার রেজাল্ট আসবে হচ্ছে আমার আর থেভনিন 12 প্লাস 24, এটা হবে হচ্ছে আমার 24 প্লাস 12, আমি একটু উল্টা লিখলাম, 36 ওহম। তাহলে আমরা এখান থেকে আর থেভনিন ইকুয়াল টু পাচ্ছি 36 ওহম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে ভি থেভনিন বের করা। তো ভি থেভনিনের জন্য আমার সার্কিটে যথারীতি কি থেকে যাবে, এই 16 ভোল্টের সোর্সটা থেকে যাবে। তো আমি যদি সার্কিটটা একটু ড্র করি, দেখেন সার্কিটটা আমরা সবসময় একটু সিম্পলিফাইড আকারে ড্র করে নিব। এই হচ্ছে আমার 16 ভোল্টের ভোল্টেজ সোর্স, এই 16 ভোল্টের এখানে 60, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, আচ্ছা, তারপরে এর সাথে হচ্ছে এখানে এই, আর এ বি পয়েন্ট হচ্ছে আমার এইটা। তো আমরা যদি এই পয়েন্টকে এ ধরি, তাহলে এ এর সাথে এই জায়গায় আছে হচ্ছে এটা এ, এটা বি, এর সাথে 20 আর 30, তাহলে এটা 20 ওহম, এটা 30 ওহম, আর এই বি এর সাথে আছে হচ্ছে আমার এইটা 60 এবং 40। তো খুব খেয়াল রাখবেন,
এই 30 আর কার মাথা এক জায়গায়, 30 আর 40-এর মাথা এক জায়গায়, তাহলে এইটা হচ্ছে আসলে 40 ওহম। আর এই যে 20 আর 30, 20 আর 60-এর মাথা এক জায়গায়, তাহলে এটা হচ্ছে আমার 60 ওহম। আর এই যে দেখেন 20 আর 60 এর মাথা আমার 16 ভোল্টের পজিটিভ টার্মিনালের সাথে। তাহলে আমার আসলে কি নির্ণয় করতে হবে, ভি থেভনিনটা কি, এই যে এ আর বি এর মাঝখানের যে ভোল্টেজ, তো ভি থেভনিন ইকুয়াল টু ভি থেভনিন আসলে হচ্ছে ভি এ বি। তো ভি এ বি দেখেন এই যে 30 ওহমের এগেনস্টে যে ভোল্টেজ আর এই যে 40 ওহমের এগেনস্টে যে ভোল্টেজ, সেই দুইটার বিয়োগফল, তাই না? তো এইখান থেকে আমরা এই যে 16 ভোল্টটা ড্রপ হয়েছে সেই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা ইউজ করতে পারি। তো ভি এ যদি আমি বলি, ভি এটা কত, আমার 30 ওহমের এগেনস্টে ভোল্টেজ এবং 20 প্লাস 30 হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এখানে টোটাল ভোল্টেজ কত, 16। তাহলে ভি এ আসবে হচ্ছে 3/5 ইন্টু 16, 48/5 ভোল্ট। আর ভিবি কত আসতেছে, ভিবি হচ্ছে আমার 40 ওহমের এগেনস্টে ভোল্টেজ, তো নিচে হচ্ছে আমার 40 প্লাস 60 আর এইখানে হচ্ছে 40 ইন্টু 16, তাহলে 40/100, তো 4/10 বা 2/5, 16, তো 4 64/10, তো 32/5 ভোল্ট। তাহলে এই ভিএবিটা কত হচ্ছে, ভিএ মাইনাস ভিবি, তো ভিএ বের করছি 48/5 আর ভিবি হচ্ছে 32/5, তো একবারে করি বাই 5, এইটা ইকুয়াল টু আমার উপরে হচ্ছে 16/5 ভোল্ট। তো 16/5 আসলে কত, 3.2 ভোল্ট, 3×5 = 15। আচ্ছা, তাহলে আমার এবার সার্কিটটা আসলে কেমন দাঁড়ালো, এই যে আমার ভি থেভনিন, এখানে হচ্ছে আর থেভনিন, আর এইখানে হচ্ছে গ্যালভানোমিটার, আর এইখানে হচ্ছে 14 ওহমের রোধ। তাহলে আই ইকুয়াল টু আসবে হচ্ছে আমার ভি থেভনিন বাই আর থেভনিন প্লাস 14 ওহম ইকুয়াল টু, আমরা যদি মান বসাই 3.2 ভি থেভনিন, আর থেভনিন হচ্ছে 3.6 36, আর থেভনিন হচ্ছে 36, আর এটা হচ্ছে 1. এটা হচ্ছে 14 ওহম। তাহলে এইটা রেজাল্ট হিসাব করে যা আসে তাই, আমাদের ভি থেভনিন হচ্ছে 3.2 ভোল্ট, এটা হচ্ছে 36 ওহম, এটা হচ্ছে 14 ওহম, 3.2/50, এটাই হচ্ছে আমার অ্যান্সার।